আসসালামু আলাইকুম। ম্যাথল্যাবের ফুল ফর্ম হচ্ছে ম্যাট্রিক্স ল্যাবরেটরি। তো ম্যাথল্যাব মূলত কাজ করে ম্যাট্রিক্স নিয়েই। তো আমরা যখন ম্যাথল্যাবে কোড করব অবশ্যই ম্যাট্রিক্স সম্পর্কে জানা জরুরি। একটা ম্যাট্রিক্স কীভাবে ডিফাইন করব, এটার বিভিন্ন অপারেশন কীভাবে করব ম্যাথল্যাবে, এবং এটার ইনফরমেশনগুলো কীভাবে জানতে পারবো এবং এটা কীভাবে আপডেট করবো, জিনিসগুলো জানা জরুরি। তো এই ভিডিওতে আমরা সেই জিনিসগুলোই দেখব। তো আমরা এখানে একটা সিম্পল একটা ম্যাট্রিক্স নিয়ে নিতেছি। এটা হচ্ছে ধরলাম 3 জন স্টুডেন্টের মার্ক। তো যেহেতু আমি একটা মার্কের হচ্ছে একটা ম্যাট্রিক্স নিতেছি, তো আমি লিখতেছি মার্কস। তো 3 জন স্টুডেন্ট ধরে নিলাম এ বি সি, তাদের 3টা কোর্সের মার্ক। তো আমি প্রথমত এ স্টুডেন্টের মার্কসগুলো লিখতেছি। তো আমি 3টা কোর্সের মার্ক লিখে ফেলতেছি এখানে। তো এটা হচ্ছে এ স্টুডেন্টের 3টা কোর্সের মার্ক আমি এখানে লিখছি। লেখার পর আমার প্রথম রো শেষ হয়েছে, আমি দ্বিতীয় রো যাওয়ার জন্য আমি সেমিকোলন চিহ্নটা দিছি। এটা দ্বারা মিন করতেছে, আমি যখন সেমিকোলনটা দিয়ে দিছি এটা দ্বারা মিন করতেছে যে আমার এই রোর সবগুলা কলামের ডাটা ইনপুট করা শেষ, অর্থাৎ আমার প্রথম রোটা এখানে এন্ড হয়ে গেছে, এখন দ্বিতীয় রো শুরু হবে। তো আমি দ্বিতীয় স্টুডেন্টের মার্কগুলো এখানে এন্ট্রি করে দিতেছি। দেন থার্ড স্টুডেন্টের, অর্থাৎ আমার এই সেমিকোলন দিয়ে বুঝাইলাম আমার সেকেন্ড স্টুডেন্টের মার্কগুলো ইনপুট করা শেষ, এখন থার্ড স্টুডেন্টের। তো আমি এখানে হচ্ছে ম্যানুয়ালি একটা মার্ক ইনপুট করে দিছি। তো আমার একটা ম্যাট্রিক্স ফর্ম হয়ে গেছে যেটার নাম হচ্ছে মার্কস। তো আমি এটা যখন হচ্ছে এন্টারপ্রেস করবো তখন হচ্ছে এই ম্যাট্রিক্সটা আমাকে দেখাই দিচ্ছে যে 3x3 সাইজের একটা ম্যাট্রিক্সে তৈরি করে দিছে। তো আমি এটা জানতে চাই যে এটা কত সাইজটা কি, এটা ডাইমেনশনটা জানতে চাই। তো আমি এই ম্যাট্রিক্সের আমি এখানে লিখবো সাইজ লিখে এখানে মার্কস লিখে দিব। তখন আমাকে জানাবে এটার ডাইমেনশনটা কি। এই যে 3x3, প্রথমটা হচ্ছে রো, পরেরটা হচ্ছে কলাম। তো এটা আমাকে ডাইমেনশনটা জানাই দিছে। কারণ আমি এটার মধ্যে জানতে চাই এটার মধ্যে নাম্বার অফ এলিমেন্ট কয়টা এই ম্যাট্রিক্সে। তো আমি লিখবো নাম এল। এই নাম এল দ্বারা মিন করতেছে নাম দিয়ে মিন করতেছে নাম্বার, আর এল দিয়ে মিন করতেছে এলিমেন্টস, অর্থাৎ নাম্বার অফ এলিমেন্টস অফ দিস মার্কস ম্যাট্রিক্স। আমি এখানে যদি লিখে ফেলি মার্কস, তখন এটা আমাকে এলিমেন্ট দেখা দিচ্ছে 9, অর্থাৎ আমার এখানে 9টা এলিমেন্ট আছে। দেন আমি এই ম্যাট্রিক্সটার যে ডাটাগুলো আছে আমি এখন হচ্ছে চাইতেছি ফ্লিপ করে দিতে, যে লেফটেরগুলো রাইটে যাবো। অর্থাৎ আমি এখানে 3টা কোর্সের মার্কস নিচ্ছি। তো ধরে নিলাম প্রথমটা হচ্ছে ফিজিক্স, পরেরটা হচ্ছে বায়োলজি, পরেরটা হচ্ছে ম্যাথের। তো আমি চাইতেছি ম্যাথের মার্কসটা আগে আসবে আর ওইটা পরে যাবে। তো এটার জন্য আমি কী করবো, আমি এখানে লিখবো ফ্লিপ LR, অর্থাৎ লেফট টু রাইট, অর্থাৎ এই ম্যাট্রিক্সটাকে এখন লেফট থেকে রাইটের দিকে হচ্ছে কী করে দিবে, হচ্ছে ফ্লিপ করে দিবে। তো আমি যদি এটা লিখে এখানে মার্কস লিখি, তখন এটাকে হচ্ছে ফ্লিপ করে দিছে। আগেরটা দেখেন, আগেরটা ছিল 78, 45, 89, এখনটা হচ্ছে 78, 90, 56, অর্থাৎ এখানে যেটা ছিল এটা এদিকে চলে আসছে, এবং এই সাইডে যেটা ছিল এটা ওইদিকে চলে গেছে। অর্থাৎ পুরো ম্যাট্রিক্সটাকে হচ্ছে লেফট থেকে রাইটের দিকে ফ্লিপ করে দিচ্ছে। আমরা চাইলে উপর থেকে নিচের দিকে, অর্থাৎ সিআর মার্ক ধরে নিলাম ABC 3 জন স্টুডেন্টের মার্ক। তো আমি চাইতেছি সিআর মার্কটা উপরে দেখাইতে, ওইটাও করতে পারবো। এখানে লিখবো ফ্লিপ UD, অর্থাৎ ফ্লিপ আপ টু ডাউন। তো আমি এটা লিখে দিলাম, লিখে এখানে মার্কস লিখে দিব, অর্থাৎ কোন ম্যাট্রিক্স নিয়ে কাজ করতেছে এটা লিখে দিব। তখন এটাকে সেইভাবে ফ্লিপ করে দিচ্ছে, অর্থাৎ এখন উপরেরগুলো নিচেরগুলো উপরে চলে গেছে এবং উপরেটা নিচে চলে আসছে। এই যে দেখেন এই ম্যাট্রিক্সে। এখন আমি চাইতেছি এই ম্যাট্রিক্সটাকে, আমার যে মার্কস ম্যাট্রিক্সটা আছে এই ম্যাট্রিক্সটাকে হচ্ছে আমি ট্রান্সপোজ করতে, অর্থাৎ ম্যাট্রিক্সটা এখন আছে এই যে ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করা মানে হচ্ছে ম্যাট্রিক্সের যে রোটা আছে এই রোগুলাকে আমি কলামে শিফট করে দিব, অর্থাৎ রোগুলা কলাম হয়ে যাবে, কলামগুলো রো হয়ে যাবে। এটা করতে পারবো। তো এটার জন্য আমরা লিখবো হচ্ছে মার্কস লিখবো, মার্কস লিখে এখানে আমরা একটা অ্যাপোস্ট্রফি সাইন দিয়ে দেবো। এটা দিলেই সেটাকে ফ্লিপ করে দিবে। দেখেন আগের ম্যাট্রিক্সটাতে যে 89, 34, 56 এটা ছিল আমাদের একটা রোয়ের এলিমেন্ট। এখন এটা কলামে ছিল, এখন এটা রোতে চলে আসছে। দেখেন 89, 34, 56 কলামে চলে আসছে। দেন হচ্ছে 45, 67, 90 এটা হচ্ছে একটা রোতে ছিল, এখন এটা কলামে চলে আসছে। যেরকম করেছে সে হচ্ছে এটাকে হচ্ছে শিফট করে দিছে। এখন আমি চাইতেছি যে এটাকে আরেকটা ম্যাট্রিক্সের সাথে মাল্টিপ্লাই করতে। এখন আমরা ম্যাট্রিক্স বিভিন্ন অপারেশন দেখব, মাল্টিপ্লিকেশন, এডিশন, ডিভিশন। আমি ম্যাট্রিক্সের হচ্ছে ডিটারমিনেন্ট জানতে চাই, এটা দেখব। ম্যাট্রিক্সের কীভাবে হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্সটা কত এটা বের করতে চাই, এটা দেখব।
তো আমরা প্রথমত হচ্ছে যাইতেছি আরেকটা ম্যাট্রিক্সের সাথে এটা মাল্টিপ্লাই করতে। তো আমি আরেকটা ম্যাট্রিক্স নিয়ে নিলাম এ। তো এই ক্ষেত্রে আমাকে নজর রাখতে হবে, যেহেতু এটা একটা 3x3 ম্যাট্রিক্স, তাহলে এই ম্যাট্রিক্সের রো হচ্ছে 3 এবং কলাম হচ্ছে 3। তাহলে পরবর্তী যে এ ম্যাট্রিক্সটা নিব অবশ্যই এটার রো সংখ্যা হইতে হবে 3। রো সংখ্যা যদি 3 না হয় তাহলে কিন্তু এই দুইটা ম্যাট্রিক্স মাল্টিপ্লাই হবে না। আমরা এক রো এর একটা ম্যাট্রিক্স নিলাম, নিয়ে আমরা কি করলাম, এটাকে হচ্ছে মার্কসের সাথে মাল্টিপ্লাই করে দিলাম, দেখি হচ্ছে মাল্টিপ্লিকেশন হয় কিনা। দেখেন এখানে কিন্তু একটা এরর চলে আসছে, এখানে বলতেছে কি যে ইনকারেক্ট ডাইমেনশন ফর ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, অর্থাৎ আমি যেই ম্যাট্রিক্সটা নিছি এটা হচ্ছে 1:3, অর্থাৎ একটা রো 3টা কলামের ম্যাট্রিক্স, আর এটা ছিল 3:3, অর্থাৎ 3টা রো 3টা কলামের ম্যাট্রিক্স। তো আমার এই ম্যাট্রিক্সের ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের জন্য যে আমার শর্তটা, অর্থাৎ আমার প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের রো এর সমান হইতে হবে, এটাকে সে ফুলফিল করে না, এই জন্য এটা এরর দেখাইছে। তো আমরা এখন আমার একটা ম্যাট্রিক্স নেব যেটা হচ্ছে 3টা রো আছে। তো আমি এই ম্যাট্রিক্সটাকে এভাবে লিখতেছি, বা আমরা এখানে একটা কাজ করতে পারি, আমরা যে এ ম্যাট্রিক্সটা নিচ্ছি ওইটাকে আমরা ট্রান্সপোজ করে দিই, অর্থাৎ এটা ছিল রো ম্যাট্রিক্স, মানে এটা কলাম ম্যাট্রিক্সে হচ্ছে কনভার্ট হয়ে যাবে। তাহলে এটা একটা কলাম ম্যাট্রিক্সে কনভার্ট হয়ে গেছে। এখন আমরা চাইতেছি যে মাল্টিপ্লাই করতে, তাহলে আমরা এখন লিখি মার্কস ক্রস এ। এখন দেখেন মাল্টিপ্লিকেশন করে আমাকে দেখাই দিচ্ছে সুন্দর করে। তো আমাদের ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ডান। আমরা চাইতেছি ম্যাট্রিক্স অ্যাডিশন করতে, তাহলে আমরা জাস্ট লিখব মার্কস প্লাস এ, তখন সে অ্যাড করে দেখাই দিবে। তো এরকম করে হচ্ছে আমরা ডিভিশনও করতে পারি, সাবট্রাকশনও করতে পারি। এখন আমরা দেখতে চাইতেছি এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট কত। তো আমরা এটার জন্য লিখব ডেট মার্কস, এটা লিখে যদি আমরা দিই তাহলে এটার ডিটারমিনেন্ট দেখাবে। এই যে আমাদের ডিটারমিনেন্ট দেখাই দিচ্ছে। এখন আমরা চাইতেছি এটা ইনভার্স ম্যাট্রিক্স বের করতে, তাহলে আমরা লিখব INV মার্কস। এই যে আমার এটা ইনভার্স ম্যাট্রিক্স দেখাই দিছে। এখন আমি চাইতেছি এই ম্যাট্রিক্সটাকে আপডেট করতে, অর্থাৎ এই ম্যাট্রিক্সের আমরা যে ভ্যালুগুলো আছে এগুলো চেঞ্জ করতে চাইতেছি, অর্থাৎ আমি চাইতেছি এই ম্যাট্রিক্সের এই যে প্রথম রোয়ের যে ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলো আমি চেঞ্জ করতে, আমি চাইতেছি নতুন ভ্যালু এখানে ইনপুট করতে, এগুলোকে ডিলিট করে। তো এটা আমরা কীভাবে করতে পারি, এটার আগে আমরা দেখি কীভাবে ইন্ডেক্সিংয়ের মাধ্যমে আমি একটা ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্টকে হচ্ছে অ্যাক্সেস করতে পারি। তো আমরা ধরলাম এই ম্যাট্রিক্সের আমার যে মার্কসের ম্যাট্রিক্সটা আছে বা মার্কস প্লাস এ যেটা ধরি না কেন, আমি ধরলাম হচ্ছে যে মার্কস ম্যাট্রিক্সের এই এলিমেন্টটা, অর্থাৎ প্রথম রোয়ের প্রথম কলাম, এই এলিমেন্টটা হচ্ছে আমি অ্যাক্সেস করতে চাই। তাই আমি কীভাবে করব, তো আমি লিখব হচ্ছে মার্কস, প্রথমে হচ্ছে আমি রো ডিফাইন করে দিব, অর্থাৎ আমি প্রথম রোয়ে প্রথম কলামে যে এলিমেন্টটা সেটা দেখতে চাই, লিখে দিলাম, তখন আমার ওইটা অ্যাক্সেস করে ফেলছে, দেখাই দিচ্ছে 78। আর আমি দেখতে চাইতেছি হচ্ছে দ্বিতীয় রোয়ের তৃতীয় কলামের যে ভেরিয়েবলটা আছে। তো আমি এখানে লিখব মার্কস, লিখে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দ্বিতীয় রোয়ের তৃতীয় কলাম লিখে দিলাম, এই যে আমাকে দেখাইছে। এখন আমি চাইতেছি এটা চেঞ্জ করতে, দ্বিতীয় রোয়ের তৃতীয় কলাম হচ্ছে 90, আমি এটা চাইতেছি এটা করে দিতে 50। আমি এখানে লিখব এবার মার্কস 2,3 লিখে এখানে আমি ভ্যালু অ্যাসাইন করে দেবো 50 অ্যাসাইন করে, এই যে আমার অ্যাসাইন হয়ে গেল। এখন আমি চাইতেছি ভ্যালুটা দেখতে, তো আমরা লিখব ডিসপ, বা আমরা জাস্ট হচ্ছে লিখতে পারি, আমরা ডিসপ্লের মাধ্যমে দেখতে পারি, বা হচ্ছে লিখতে পারি মার্কস একইভাবে 2,3। এই যে এখন 50 হয়ে গেছে, আগে ছিল 90, এখন হয়ে গেছে 50। আর আমি চাইতেছি একটা এন্টায়ার রো চেঞ্জ করতে, তখন আমরা চাইতেছি আমরা দ্বিতীয় রোয়ের সম্পূর্ণ জিনিসটা চেঞ্জ করতে, আমরা চাইতেছি দ্বিতীয় রোর সবগুলা কলামের ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। তো আমি লিখবো দ্বিতীয় রো, তো আমরা 2 লিখলাম, আর সবগুলা কলামের ভ্যালু চেঞ্জ হয়ে যেতে, আমি জন্য কোলন দিলাম। এটা দ্বারা মিন করতেছে যে এন্টায়ার কলাম, এই দ্বিতীয় রোর যতগুলা কলাম আছে সবগুলা কলামকে সে হচ্ছে অ্যাক্সেস করবে। এখন মানে আমি চাইতেছি যেহেতু আমার এখানে 3টা কলাম আছে, তাহলে আমি 3টা কলামের জন্য 3টা ভ্যালু আমাকে এখানে অ্যাসাইন করে দিতে হবে। তাহলে আমি 3টা কলামে দিতেছি 67, 89, 45 আমি দিয়ে দিলাম। এই যে এখন সে কী করছে, এই যে দ্বিতীয় রোয়ের যে তৃতীয় কলামটা আমি যে ভ্যালুগুলো অ্যাসাইন করে দিছি সেই ভ্যালুগুলাই সেখানে ইনপুট দিয়ে দিছে।
এখন আমি চাইতেছি যে প্রথম কলাম, এই যে প্রথম কলামটা আছে, এই প্রথম কলামের সবগুলা ভ্যালু হচ্ছে চেঞ্জ করতে। তাহলে আমি এখানে জাস্ট লিখব মার্কস, অর্থাৎ আমার প্রথম কলামের সবগুলা ভ্যালু। তাইলে আমার হচ্ছে প্রথম কলাম, তো আমি কমা দিয়ে ফার্স্ট, আমরা জানি হচ্ছে কমার আগে লিখে হচ্ছে রো, পরে হচ্ছে কলাম। তো আমি প্রথম কলামে চাইতেছি, তো কমা দিয়ে কলাম লিখলাম। এর আগে কমার আগে আমরা লিখবো প্রথম কলামের সবগুলা রো। এই জন্য আমরা দেখবো এখানে কোলন, এটা যখন দিয়ে দিব তখন প্রথম কলাম সবগুলা রোকে সে অ্যাক্সেস করবে। করে আমি এখানে 3 ভ্যালু অ্যাসাইন করে দিলাম, 23, 45, 67 বা 78 এখন দিলাম। এই যে আমি যা দিচ্ছি তাই কিন্তু এখানে হচ্ছে সে রেজিস্টার করে ফেলছে। এখন আমি চাইতেছি যে সবগুলা না, আমি 2টা ভ্যালু চাইতেছি, যে আমি প্রথম কলামের 2টা ভ্যালু আমি চেঞ্জ করতে। তখন আমি কি করব, লিখব হচ্ছে মার্কস, আমি যেহেতু প্রথম কলামে চাইতেছি তাহলে আমি এখানে কমা দিয়ে 1 লিখলাম, আর কমার আগে আমি লিখব হচ্ছে প্রথম কলামের প্রথম 2টা ভ্যালু, অর্থাৎ 1 কোলন 2, অর্থাৎ 1 থেকে 2, অর্থাৎ 1 এবং 2 এই 2টা কলামের ভ্যালু সে অ্যাক্সেস করে চেঞ্জ করে দিবে। তখন আমি 2টা কলামের ভ্যালু দিয়ে দিলাম মন মতো। এই যে আমি এখন এন্টার প্রেস করি, তখন এই যে প্রথম কলামের 2টা ভ্যালু সে চেঞ্জ করে দিছে। এরকম করে হচ্ছে আমরা ম্যাট্রিক্স কে আপডেট করতে পারি আমাদের মন মতো করে, যদি আমাদের প্রয়োজন পড়ে, এবং এর মাধ্যমে হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের বিভিন্ন অপারেশনগুলো আমরা করতে পারি। এখন আমরা দেখব কীভাবে হচ্ছে বিভিন্ন ধরনের, কীভাবে হচ্ছে আমরা আমাদের যে ম্যাথল্যাবের বিল্ট ইন ফাংশন আছে এটার মাধ্যমে বিভিন্ন ধরনের ম্যাট্রিক্স তৈরি করতে পারি। তো প্রথমত হচ্ছে আমরা একটা চাইতেছি আইডেন্টিটি ম্যাট্রিক্স তৈরি করতে, একটা 3x3 আইডেন্টিটি ম্যাট্রিক্স তৈরি করতে হবে। অর্থাৎ যে ম্যাট্রিক্সের আমার যে সবগুলা ভুক্তি শূন্য হবে, শুধুমাত্র আমাদের যে মধ্যবর্তী যে ভুক্তিগুলো আছে ওইগুলো হচ্ছে 1 হবে। তো আমরা যদি একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স তৈরি করতে চাই, আমরা লিখব EIE কমা হচ্ছে আমরা ব্র্যাকেট দিব, ব্র্যাকেটের ভিতরে হচ্ছে আমরা চাইতেছি 3x3 একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স তৈরি করতে, আমরা লিখে ওখানে দিয়ে দেবো 3, তখন হচ্ছে একটা 3x3 আইডেন্টিটি ম্যাট্রিক্স তৈরি করে ফেলছে। আমি চাইতেছি এমন একটা ম্যাট্রিক্স তৈরি করতে যেটা হচ্ছে 5টা রো থাকবে, 3টা কলাম থাকবে এবং সবগুলা ভ্যালু 0 হবে। তো আমি এখানে লিখব হচ্ছে জিরোস, এইটা দ্বারা মিন করতেছি আমি একটা হচ্ছে ম্যাট্রিক্স তৈরি করতেছি যেটা সবগুলা ভ্যালু হবে 0। এখন আমি এখানে ডিফাইন করে দিব কয়টা রো থাকবে এবং কয়টা কলাম। তো আমি চাইতেছি 5টা রো 3টা কলাম, দিলাম এন্টার প্রেস করলাম। তাহলে সে হচ্ছে 5টা রো এবং 3টা কলামের একটা ম্যাট্রিক্স তৈরি করে ফেলছে যেটা সবগুলা ভ্যালু 0। এখন আমি চাইতেছি এমন একটা ম্যাট্রিক্স তৈরি করতে যেটা সবগুলা ভ্যালু হবে 1 এবং আমার মন মতো আমি ডাইমেনশন দিব। তো আমি লিখব ওয়ান্স লিখে আমি লিখব হচ্ছে আমি চাইতেছি 3টা রো 2টা কলাম, লিখলাম। এই যে আমার 3টা রো এবং 2টা কলামের একটা ম্যাট্রিক্স তৈরি করে দিচ্ছে যেটা সবগুলা ভ্যালু হচ্ছে 1। তারপর আমি চাইতেছি আমার একটা ম্যাট্রিক্স তৈরি করতে যেটা হচ্ছে ডাইমেনশন 1 মানে একটাই রো থাকবে, কিন্তু এটা হচ্ছে একটা নির্দিষ্ট ঘর পরপর হচ্ছে সেটা হচ্ছে বর্ধিত হইতে থাকবে এবং একটা নির্দিষ্ট রেঞ্জ, একটা নির্দিষ্ট ইনিশিয়াল নাম্বার থাকবে এবং একটা নির্দিষ্ট রেঞ্জ পর্যন্ত সে হচ্ছে বর্ধিত হবে। যেমন আমি চাইতেছি একটা ম্যাট্রিক্স যে সেটা হচ্ছে 1 থেকে শুরু হবে, তো আমি এটাকে একটা ভেরিয়েবলের আন্ডারে ফেলে দিতেছি। তো আমি চাইতেছি এটা 1 থেকে শুরু হবে এবং হচ্ছে এটা 1 করে বাড়বে এবং এটা হচ্ছে 50 পর্যন্ত হবে। আমি আরেকটু শুরু করিনি, 10 পর্যন্ত হবে। তো আমি যদি প্রেস করি তাহলে সে একটা হচ্ছে ম্যাট্রিক্স তৈরি করছে যেটা হচ্ছে 1x10 ডাইমেনশনের, যেটাতে হচ্ছে আমার 1 থেকে 10 পর্যন্ত ভ্যালুগুলো এখানে অ্যাসাইন হয়েছে। এবং আমি এখানে বলে দিচ্ছি এই যে 1, এই প্রথম 1 দ্বারা মিন করতেছে এটা ইনিশিয়াল ভ্যালু, অর্থাৎ এখানে 1 থেকে শুরু হয়েছে। পরবর্তী 1 দ্বারা মিন করতেছে সে কত ঘর করে আগাবে, সে 1 ঘর করে আগাবে। তো 1 2 3 এরকম করে আগাইছে এবং সর্বশেষ ভ্যালু হচ্ছে 10, অর্থাৎ সে হচ্ছে 10 পর্যন্ত যাবে, এটা হচ্ছে ফাইনাল ভ্যালু, এতটুকু পর্যন্ত সে যাবে। তো এরকম করে হচ্ছে আমরা এটাকে বলা হয় স্টেপ সাইজ মাধ্যমে ডিফাইন করা। অর্থাৎ আমি এখানে চাইলে 0.5 দিতে পারতাম, ওই 0.5 অনুসারে সে হচ্ছে কিন্তু আগাইতো। তো আমি যদি লিখি 1, 0.5
তারপর হচ্ছে এখানে কোলন দিতে হবে, না হলে এরর চলে আসবে। তখন দেখেন হচ্ছে সে কিন্তু 0.55 করে আগাইছে। তো এরকম করে হচ্ছে আমরা একটা ম্যাট্রিক্স তৈরি করতে পারি। আবার আরেকভাবে তৈরি করার প্রসেস হচ্ছে লিন স্পেস। এই লিন স্পেসের মাধ্যমে আমরা হচ্ছে ম্যাট্রিক্স তৈরি করতে পারি। আমরা লিখব হচ্ছে লিন স্পেস লেখার পর হচ্ছে আমরা ব্র্যাকেট দিব। ব্র্যাকেট দিয়ে প্রথমত আমরা দিব ইনিশিয়াল ভ্যালু, অর্থাৎ কোথা থেকে আমার কাউন্ট শুরু হবে। আমি দিলাম 0। দেন হচ্ছে কতটুকু পর্যন্ত এটা কাউন্ট করবে বা কতটুকু পর্যন্ত সে যাবে ভ্যালুটা, আমি দিলাম 100। এবং এটা দিয়ে দিতেছি যে 0 থেকে 100-এর মধ্যে সে কয়টা ভ্যালু নেবে। অর্থাৎ এখানে আমি প্রথমে যে 0টা দিছি এটা দ্বারা বুঝাইতেছি ইনিশিয়াল ভ্যালু, 100 দ্বারা ফাইনাল ভ্যালু, এবং পরবর্তীতে বলে দিতেছি যে কতটা নাম্বার সে এখানে নিবে। আমি দিয়ে দিলাম 98। তাহলে সে কী করবে, মানে একটা নির্দিষ্ট ঘর করে আগায় 0 থেকে 100-এর ভিতরে 98টা মান সে হচ্ছে রেজিস্টার করবে এই ওয়াই ম্যাট্রিক্সে, আমরা যেটা এখানে ডিফাইন করে দিছি। এই যে ওয়াই ম্যাট্রিক্সে এই যে 98টা ভ্যালু সে হচ্ছে এখানে হচ্ছে ইনপুট করছে। তো এইভাবে করে হচ্ছে আমরা লিন স্পেসের মাধ্যমে ম্যাট্রিক্স তৈরি করতে পারি। তারপর হচ্ছে আমরা র্যান্ডম যে ফাংশনটা আছে ওইটা দ্বারাও তৈরি করতে পারি। যেমন আমি হচ্ছে লিখলাম র্যান্ড 5। তো এটা কি করবে, 0 থেকে 1-এর ভিতরে যে কোনো র্যান্ডম নাম্বার নিয়ে, যেহেতু 5 লিখছি, 5 × 5-এর একটা ম্যাট্রিক্স তৈরি করবে, যেটা হচ্ছে 0 থেকে 1-এর ভিতরে যে কোনো একটা সংখ্যা নিয়ে। আমি যদি চাই, আমি চাইতেছি এখানে 3টা রো এবং 2টা কলামের একটা ম্যাট্রিক্স তৈরি করতে, তাও আমরা পারবো। আমরা লিখে দিলাম 3টা রো 3,2, তখন সে 3টা রো এবং 2টা কলামের একটা ম্যাট্রিক্স তৈরি করে দিচ্ছে র্যান্ডম নাম্বার দিয়ে, যেটা হবে 0 থেকে 1-এর ভিতরে। আমি চাইতেছি ইন্টিজার নাম্বারে তৈরি করতে, তো আমরা লিখব x rand I, হচ্ছে 5। তো সে কী করছে, সে হচ্ছে 0 থেকে 5-এর ভিতরে যে কোনো একটা ইন্টিজার নাম্বার সে আমাকে দেখাবে। এটা হচ্ছে এই র্যান্ড আই দ্বারা, অর্থাৎ র্যান্ড আই যখন আমরা র্যান্ড মানে হচ্ছে র্যান্ডম নাম্বার, আই দ্বারা হচ্ছে ইন্টিজার, অর্থাৎ এটা দ্বারা আমি কী করতে চাইতেছি যে আমার 0 থেকে 5-এর ভিতরে যে কোনো একটা র্যান্ডম নাম্বার সে হচ্ছে পিক করে আমাকে রেজিস্টার করে দেবে। এই র্যান্ড আই ফাংশন দ্বারা এভাবে হচ্ছে আমরা ম্যাট্রিক্স তৈরি করতে পারি। তো আমরা যদি এই ফাংশনগুলো সম্পর্কে বিস্তারিত জানতে চাই, তো আমরা লিখব হচ্ছে হেল্প, তারপরে ফাংশনটার নাম লিখে দিব। তো আমি চাইতেছি এই র্যান্ড আই ফাংশনটা সম্পর্কে জানতে, তো র্যান্ড আই লিখে এন্টার প্রেস করলেই এই ফাংশনটা সম্পর্কে যাবতীয় তথ্য আমাকে ম্যাথল্যাব এখানে দেখাবে। এটার উপরে বেস করে আমি আমার ম্যাট্রিক্সগুলোকে আরও হচ্ছে ভালোভাবে তৈরি করতে পারি। তাছাড়া আমি আরও ভালোভাবে যদি এটা সম্পর্কে জানতে চাই, এই যে এখানে ডকুমেন্টেশন আছে, এটাতে ক্লিক করলে আমার ওই ডকুমেন্টেশনে নিয়ে যাবে, যেখানে আরও ভালোভাবে এই ফাংশনটা সম্পর্কে বিস্তারিত বলা আছে। তো এই ভিডিওতে এতটুকুই, মোটামুটি কভার করতে চাইছি ম্যাট্রিক্স কীভাবে ডিফাইন করতে হয় এবং ম্যাট্রিক্স সম্পর্কে যাবতীয় সকল জিনিস।